মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কার্যত ধূলিসাৎ করে দিয়ে বাংলায় প্রবেশ করলেন নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। বাংলার মাটিতে নিঃসন্দেহে এ এক বিরাট ঐতিহাসিক পথ পরিবর্তন। স্বাধীনতার ৭৯ বছরের মাথায় এই প্রথম বাংলা শাসনভার হাতে পেল ভারতীয় জনতা পার্টি। আর তার প্রধান কারণ, এই বাংলার কয়েক কোটি মানুষ বিজেপির ওপর ভরসা রেখে ভোট বাক্সে খেলা ঘুরিয়ে দিয়েছে এইবার। কিন্তু এই যে বাংলার প্রায় ৪৫% মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতির ওপর ভরসা রেখেছেন, সেই প্রতিশ্রুতিগুলো ঠিক কি কি ছিল? ভোটের আগেই ভারতীয় জনতা পার্টি ঠিক কি কি কথা দিয়েছিলেন বাংলার মানুষকে? প্রথমে কথা বলি এই রাজ্যের মহিলাদের জন্য নিজেদের সংকল্পপত্রে ঠিক কি কি প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তারা বলেছিল ক্ষমতা এলে মহিলাদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। বাংলার মহিলাদের আর্থিক স্বাধীনতা সুনিশ্চিত করতে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি ৪৫ লক্ষ নারীকে লাখপতি দিদি হিসেবে গড়ে তুলে তাদের আর্থিক ক্ষমতা নিশ্চিত করা হবে। রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত করা হবে। রাজ্যের নারী সুরক্ষার কথা মাথায় রেখে মহিলা পুলিশদের নিয়ে গঠন করা হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। এছাড়াও নারীদের জন্য আরো একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে। এবার কথা বলবো রাজ্যের যুবদের জন্য ভারতীয় জনতা পার্টি ঠিক কি কি প্রতিশ্রুতি দিয়েছে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এবং শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান ও স্বনির্ভরতার সুযোগ দেওয়া হবে। কর্মসংস্থানের সন্ধানে থাকা যুবক যুবতীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ২০১৫ সাল থেকে দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত সরকারি চাকরি প্রার্থীদের ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় প্রদান করা হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিভিন্ন সরকারি পদে নিয়োগ করা হবে। যেসব ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন ১৫,০০০ টাকা করে দেওয়া হবে। এবার কথা বলার পালা স্বাস্থ্য নিয়ে। ভারতীয় পার্টি তাদের সংকল্পপত্রে জানিয়েছেন ক্ষমতায় এলে এই রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে আয়ুষ্মান ভারত যোজনা কার্যকর করা হবে। এর ফলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে। নির্বাচনে জেতার পর নিজের স্বাগত ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা উল্লেখ করেছেন। পাশাপাশি বিদ্যমান সকল সুবিধা ও পরিষেবাগুলো চালু রাখা হবে। অত্যাধুনিক চিকিৎসার বন্দোবস্ত করতে উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল নির্মাণ করা হবে। উত্তরবঙ্গের রোগীদের সুবিধার্থে ওই অঞ্চলে একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। সুন্দরবন ও জঙ্গলমহলেও হাসপাতাল গড়ে তোলা হবে। এবার শিক্ষা নিয়ে কথা বলা যাক। শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে নতুন শাসক দল? শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে নিশ্চিত করা হবে। সরকারি স্কুলগুলোতে প্রতি ৫০ জন ছাত্র পিছু একজন শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষক ছাত্রের সঠিক জ্ঞানপাঠ নিশ্চিত করা হবে। সমস্ত ছাত্রছাত্রীদের জন্য পুষ্টিকর মিড ডে মিল, স্কুল ইউনিফর্ম এবং উচ্চমানের স্কুল কিট সুনিশ্চিত করা হবে। মেধাবী ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ দেওয়া হবে। সরকারি স্কুলগুলোতে পঠন পাঠনের মান এতটাই উন্নত করা হবে যাতে তা বেসরকারি স্কুলগুলো সমকক্ষ হয়ে ওঠে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আরো একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের নতুন শাসক দল। ভারতীয় জনতা পার্টি নিজেদের সংকল্পপত্রে যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা সবগুলো বলা সম্ভব নয়। এবার কিছু বিশেষ প্রতিশ্রুতি নিয়ে কথা বলবো যেগুলো তারা নিজেরাও বিশেষভাবে হাইলাইট করেছে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিটেক্ট, ডিটেন এবং ডিপোর্ট নীতি বাস্তবায়ন করে অনুপ্রবেশকারীদের নিজস্ব দেশে ফেরত পাঠানো হবে। সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তকে কঠোরভাবে সুরক্ষিত করা হবে। কাটমানি সংস্কৃতি, সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। গবাদি পশুর পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের প্রতিটি নাগরিক যাতে কোনো বাধা নিষেধ ছাড়াই নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে তা সুনিশ্চিত করা হবে। সাধারণ মানুষের ওপর থেকে চড়া বিদ্যুৎ বিলের বোঝা কমানো হবে। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েই পশ্চিমবঙ্গবাসীর মন জয় করে ক্ষমতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি। এবার দেখার আগামী ৫ বছরে তারা এই প্রতিশ্রুতির কত শতাংশ পূরণ করেন। আসলে বাংলার মানুষ কিন্তু বড়ই অভিমানী। তারা একজোট হলে ৩৪ বছরের সরকারকেও ফেলে দিতে পারে, আবার প্রতিশ্রুতি পূরণ না হলে ১৫ বছরের সরকারকেও উল্টে দিতে পারে। তাই আগামী ৫টা বছর ভারতীয় জনতা পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এটাই দেখার তারা কিভাবে বাংলার মানুষের মন জয় করে।